এসআইআর এর চাপে এবার খোদ বুথ লেভেল অফিসারের মৃত্যুর অভিযোগ। কাজের চাপে ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। বুথে এনুমারেশন ফর্ম বিলির সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান। পরিবারের দাবি ফর্ম বিলি নিয়ে চাপে ছিলেন ওই বিএলও, অবসাদেও ভুগছিলেন। সেই থেকেই ব্রেন স্ট্রোক হয় বলে অভিযোগ পরিবারের। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস মিলেছে। মেমারি ২ নম্বর ব্লকের চক বলরামপুর গ্রামের ২৭৮ নম্বর বুথের বিএলও ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাসদা। তার পরিবারের লোকজন জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি করছিলেন। সন্ধ্যাতেও ফর্ম বিলি করতে বেরোন। সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে গভীর রাতে তার মৃত্যু হয়। নমিতা দেবীর স্বামীর অভিযোগ, স্ত্রী বেশ মানসিক চাপে ছিলেন, কারণ তার বুথে ১২০০-র বেশি ভোটার রয়েছেন। কেন সেই ফর্ম তাড়াতাড়ি জমা পড়ছে না, আরও তাড়াতাড়ি জমা দিতে হবে বলে বারংবার করে চাপ দেওয়া হচ্ছিল নির্বাচন কমিশনের তরফে। স্বামী হিসেবে স্ত্রীকে বারবার বোঝান তিনি যে এত চাপ নেওয়ার প্রয়োজন নেই, আস্তে আস্তে কাজ করুন তিনি। কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকদের তরফে চাপ দেওয়া হচ্ছে বলে স্বামীকে জানান নমিতা দেবী। আর তারপরই শনিবার রাতে মৃত্যু হয় নমিতা দেবীর। জানা গিয়েছে ব্রেন স্ট্রোক হয়েছে তার। মানসিক চাপ থেকেই এমন পরিণতি বলে মনে করছেন পরিবারের লোকজন। হাসপাতালের তরফে ব্রেন স্ট্রোকে মৃত্যু বলে মনে করা হচ্ছে। সব রকম চেষ্টা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি নমিতা দেবীকে। অন্য কোথাও স্থানান্তরিত করার উপায় ছিল না অত রাতে। শেষ পর্যন্ত মারা যান তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ৮০% ফর্ম কেন তোলা হয়নি এখনো, তা নিয়ে বারবার চাপ দেওয়া হচ্ছিল নমিতা দেবীকে। দিন রাত খাটতে হচ্ছিল তাকে। শনিবার সকালে যেমন বেরিয়েছিলেন, তেমন দুপুরে খেয়ে আবারও বেরিয়ে পড়েন। গোটা সন্ধে কাজ করেছেন, আর কাজ চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন তিনি। ব্রেন স্ট্রোকেই মারা যান শেষ পর্যন্ত। এত টার্গেট, এত চাপেই এমন পরিণতি হলো বলে মত পরিবারের লোকজনদের। হাই নিউজ নেটওয়ার্ক।